আমার ছোট আব্বাজান আর আমার হাজবেন্ড মিলে চরমনায় গিয়েছিল মাহফিলে। তো ওইখান থেকে কি কি নিয়ে আসলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা আগামীকাল রাত থেকে শুরু করলাম। তো আগামীকালকে আমার হাজবেন্ড আর আমার ছেলে চরমনায় গিয়েছিল মাহফিলে। তো ওইখান থেকে এই যে পাখাগুলো নিয়ে আসছে, এখানে 4টা পাখা। তো আমাদের জন্য 2টা আর পাশের বাসার একটা ভাবের জন্য 2টা নিয়ে আসছিল। পাখাগুলো কিন্তু অনেক সুন্দর। একটা পাখার উপরে আমার হাজবেন্ডের নামের প্রথম অক্ষর দেওয়া ছিল, আর এটা হচ্ছে মিষ্টি। মিষ্টিগুলো খুব সুন্দর ছিল, একদম গরম গরম নরম নরম, খুব সুন্দর ছিল মিষ্টিগুলো। আর এই যে এগুলো হচ্ছে হাত আর পায়ের মোজা, মানে বোরখার সাথে পরার জন্য আমার হাজবেন্ড নিয়ে আসছে আমার জন্য। আর এখানে এগুলো হচ্ছে যে শার্ট রাখার জন্য স্ট্যান্ড নিয়ে আসছিল অনেকগুলো। এখানে প্রায় অনেকগুলো, 3টা সেটে 6টা করে ছিল। আর এইগুলো হচ্ছে আমার বড় আব্বাজানের জন্য টুপি নিয়ে আসছিল। এখানে প্রায় 6টা মনে হয় যে টুপি। এগুলো ওর মাদ্রাসায় পড়তে হয়, 6 তালি না যেন 5 তালি বলে এই টুপিগুলোরে। আর এইগুলোর নাম কি আমি জানি না, খেতে কিন্তু অনেক মজা। আর এগুলো কিন্তু বাতাসা। এই বাতাসাগুলো কিন্তু খুবই সুন্দর। এখানে পাখি, ময়ূর, এরকম অনেক জিনিস আছে, দেখতে কিন্তু খুবই সুন্দর। তো এগুলো নিয়ে আসছিল চরমনাই থেকে। তো যাই হোক, পরের দিন সকালে নাস্তা শেষ করে দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। আজকে দুপুরে চিংড়ি মাছ ভুনা করব। আর এখানে টমেটো চাটনি করার জন্য টমেটোটাও বসিয়ে দিয়েছি লবণ দিয়ে সেদ্ধ করার জন্য। সেই দিন যে চিংড়ি মাছগুলো, মানে কালকে যে চিংড়ি মাছগুলো আমি কেটে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলোকেই আজকে একটু ভুনা করে নেব পেঁয়াজ দিয়ে। তো চিংড়ি মাছ ভুনা করার জন্য এখানে অনেকটা পেঁয়াজ নিয়েছি, সাথে একটা শুধু কাঁচামরিচ দিয়েছি ছোট আব্বাজানের জন্য। এখন একটু পেঁয়াজটা আমি ভেজে রেখে দেব, হালকা করে একটু ভেজে নেব। এইভাবে করে ভাজলে চিংড়ি মাছ ভুনা করলে কিন্তু অনেক মজা হয়। আর এদিকে কিন্তু আমার টমেটো চাটনি করার জন্য নিয়েছিলাম, যে ওগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন শুধু আরেকটু ঝোলটা টানিয়ে নেব। আর চিংড়ি মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। এই চিংড়ি মাছগুলো এমনিতে আমার কাছে খুব একটা বেশি মজা লাগে না, কিন্তু আমার আব্বাজানরা কিন্তু অনেক বেশি পছন্দ করে, তাই ওদের জন্যই রান্না করা হয়। বাগদা চিংড়িগুলো কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে রান্না করলে ভালো লাগে, তাই আমি একদম পরিষ্কার করে ছোলাগুলো ফেলে দিয়ে ভেজে নিয়েছি রান্না করার জন্য। আর আগে যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি একটু কড়াইতে নিয়ে নিয়েছি। এখন একটু হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু টমেটো দিয়ে দিলাম, যে টমেটোটা আমি সেদ্ধ করে রেখেছি চাটনি করার জন্য। ওইখান থেকে একটু টমেটো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা সেই চিংড়ি মাছগুলো। এখন একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের জন্য অল্প একটু পানি দিয়ে দেব, কারণ চিংড়ি মাছটা একদম শুকনো করে রান্না করব, তাই অল্প করে একটু পানি দিয়ে দিলাম। আর আমার আজকের রান্নার কালারটা কেন জানি না খুব একটা সুন্দর আসে নাই, কেন বলতে পারবো না। মাঝে মধ্যেই এরকম হয়, অনেক সময় খুব সুন্দর ভিডিও আসে আর অনেক সময় ভিডিওগুলো অনেক খারাপ হয়। তো যাই হোক, এদিকে কিন্তু টমেটো চাটনি করার জন্য পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি সেই সেদ্ধ করে রাখা টমেটোগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে একদম যখন শুকনো হয়ে আসবে তখন একটা বাটিতে আমি তুলে নেব। আর এই টমেটো চাটনিটা কিন্তু আমার বড় আব্বাজান অনেক বেশি পছন্দ করে, আর আমিও খুব পছন্দ করি। এটা হলে তো আমার আর কিছু প্রয়োজনই হয় না, একটু ঝাল ঝাল করে বানাই অবশ্য। আর এদিকে কিন্তু চিংড়ি মাছটাও হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এখন চুলাটা অফ করে নেব। আর টমেটো চাটনিটাও হয়ে গেছে, একটা বাটিতে তুলে নেব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।